হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 16 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। আমি সবসময় নিয়ে আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, তোমরা ইংরেজি পড়ার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে, যেন আমি নতুন নতুন ওয়ার্ড বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। দেখো, লেসন 16 অধ্যায় 16, স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, ইউনিট 2 পার্ট 2। তো আমরা এই অধ্যায়ে হচ্ছে স্মল লেটার ও এবং ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি এবং ক্যাপিটাল লেটার পি সম্পর্কে আমরা সব কিছু ডিটেলসে জানব। দেখো, এই নাম্বারে দেওয়া আছে লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স। লুক তো তাকানো, এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও, সে দি নেমস অফ দি থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি। অর্থাৎ এই ছবিটির মধ্যে তুমি কী কী জিনিস দেখতে পাচ্ছ এগুলোর নাম বলো। তো আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখো গাছপালা আছে, দেখো গাছের মধ্যে একটা পেঁচা বসে আছে। পেঁচা ইংরেজি হচ্ছে আউল, OWL, আউল। এটা হচ্ছে ষাঁড়, একটা ষাঁড় আছে, এটাকে বলা হয় অক্স, অক্স তো ষাঁড়। তারপর এদিকে দেখো একটা কক আছে এখানে। তো এখানে হচ্ছে রান্নাবান্না চলতেছে চুলায়। দেখো দেখো এখানে অনেক শাক সবজি রাখা আছে, ভেজিটেবলস। তারপর এখানে আছে, এটা হচ্ছে তেলের কৌটা, তেল, এটা হচ্ছে তেল, তেল ইংরেজি হচ্ছে অয়েল। তারপর দেখো এখানে একটা বালতি রাখা আছে। তারপর এটা একটা কড়াই মানে পট, পট মানে পাত্র, এটা একটা পাত্র। তারপর লাকড়ি আছে, এখানে ফ্লাওয়ার আছে, অনেক কিছু আছে। তারপর এখানে দেখো একটা পেন, তারপর পেপার। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি। তারপর দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো, অ্যান্ড এবং সে বলো। তাকাও, শোনো এবং বলো। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশাপাশি হচ্ছে শব্দ দেওয়া আছে। তো এখানে ছবিটা হচ্ছে ষাঁড়, একটা ষাঁড়ের ছবি দেওয়া আছে। ষাঁড় ইংরেজি হচ্ছে অক্স, OX, অক্স, O ফর অক্স। এখানেও লিখে দেওয়া আছে ও ফর অক্স, OX, অক্স। অর্থাৎ ও দিয়েই কিন্তু অক্স শব্দটা দুইবার তৈরি করা হয়েছে, স্মল লেটার ও এবং ক্যাপিটাল লেটার ও দিয়ে। তারপর এখানে দেখো আবার তেলের ছবি দিয়ে আছে। তেল ইংরেজি অয়েল, ও ফর অয়েল, অয়েল তো তেল, OIL, অয়েল। এখানেও স্মল লেটার ও দিয়ে ওইটা করা হয়েছে, আর এদিকে হচ্ছে ক্যাপিটাল লেটার ও দিয়ে করা হয়েছে, OIL, অয়েল। তো এখানে হচ্ছে তোমার স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইভাবেই হচ্ছে একই শব্দ তৈরি করা হয়েছে, দুইবারই কিন্তু একই শব্দ তৈরি করা হয়েছে। তারপর এদিকে দেখো এটা হচ্ছে পেন মানে কলম, কলম ইংরেজি পেন, পি ফর পেন, PEN, পেন, PEN, পেন। অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার পি দিয়ে একই শব্দ দুইবার লেখা হয়েছে। তারপর এটা একটা পাত্র, পাত্রের ছবি, পাত্র ইংরেজি হচ্ছে পট, PUT, পট, পি ফর পট, PUT, পট, পি ফর পট। এটাও সেম, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার পি দিয়ে কিন্তু একই শব্দ দুইবার তৈরি করা হয়েছে। তো এটা বারবার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বর্ণগুলোর ব্যবহার শেখার জন্য বারবার তৈরি করা হয়েছে। তারপর আবার দেখো লেসন 16 অধ্যায় 16, স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, ইউনিট 2 পার্ট 2। সিতে দেখো লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি। দেখো এখানে আবারও কিন্তু এ বর্ণগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, তোমরা যাতে বারবার এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ও এবং পি কীভাবে লিখে। তারপর দিতে দেখো ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট, ট্রেস তো চিহ্নিত করা, রাইট লেখা। এখানে দেখো ও এবং পি, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইভাবে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এখানে। আর এখানে হচ্ছে হালকা করে লিখে দেওয়া আছে বর্ণগুলো। তোমরা এগুলো খাতায় খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। প্রথমে পেন্সিল দিয়ে এগুলোর উপর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে, তারপর এই পাশে খালি ঘরগুলোতে লিখবে এবং পাশাপাশি তোমরা খাতায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, তাহলে খুব ভালোভাবে তোমরা এই বর্ণগুলো শিখতে পারবে। ইতে দেখো রিড অ্যান্ড ম্যাচ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, রিড পড়ো অ্যান্ড এবং ম্যাচ মিল করো দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোটো এবং বড় হাতের বর্ণগুলো এগুলো পড়ো এবং মিল করো। তো চলো আমরা মিল করি। এখানে আছে স্মল লেটার এম, এদিকে ক্যাপিটাল লেটার এম। তো আমরা এটা মিল করে দিই, এই তো মিল করে দিলাম। তারপর এটা হচ্ছে স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও এর সাথে মিল করে দেব। তারপর এটা হচ্ছে স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জি এর সাথে মিল করে দেব। তারপর স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন এর সাথে মিল করে দেব।
তারপর স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি এর সাথে মিল করে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমরা বইয়ের পাশাপাশি খাতায় কিন্তু লিখে আবার প্র্যাকটিস করবে। তারপর আবার দেখো লেসন 16 অধ্যায় 16 স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, ইউনিট 2 পার্ট 2। এফ, রাইট দি মিসিং লেটার্স। রাইট তো লেখা দি মিসিং মানে বাদ যাওয়া লেটার্স, বর্ণ, বাদ যাওয়া বর্ণগুলো আমাদের লিখতে হবে। তো এখানে দেখো একটা বক্সের মধ্যে সাজানো আছে, এখানে একটা খালি ঘর আছে, এখানে খালি ঘর আছে, আর দুই দিকে হচ্ছে দুইটা বর্ণ লেখা আছে। এরকম করে 4টা বক্স আমরা দেখতেছি। এক একটা বক্সের মধ্যে আবার 4টা বক্স, 2টা করে বর্ণ লিখে দেওয়া আছে আর 2টা বর্ণ লিখে দেওয়া নেই। তো আমরা এখানে হচ্ছে আগে পরের বর্ণগুলো লিখব, কিভাবে লিখতে হয়। তো দেখো এখানে হচ্ছে এন লেখা আছে, স্মল লেটার এন। এখানে আগে কি হবে, তো দেখো এম লিখলাম, এম এন। তারপর এখানে দেখো ও লিখে দেওয়া আছে, ও এর পরের ঘরটা খালি, তাহলে ও এর পরে কী হবে এটা আমাদের লিখতে হবে। তো দেখো ওটা কিন্তু ক্যাপিটাল লেটারের ও, তো পরের বর্ণটাও ক্যাপিটাল লেটারের হবে, ও পি হয়ে গেল। আমাদের প্রথম বক্সটা আমরা পূরণ করে ফেললাম। তারপর দ্বিতীয় বক্সে দেখো এখানে এম আছে, পরের বর্ণটা খালি, তারপর এখানে পি আছে, এর আগের ঘর খালি। তো আমরা এম এর পরে কি হয়, এন হয়। এমটা কিন্তু দেখো ক্যাপিটাল লেটারে আছে, অর্থাৎ বড় হাতের অক্ষরে। আমাদের বড় হাতের অক্ষরে এন লিখতে হবে, এন। তারপর এখানে দেখো ক্যাপিটাল লেটারে পি আছে, এর আগের ঘর খালি, এর আগের ঘরে হবে ও, ও পি। তো দেখো আমরা 2টা ঘর পূরণ করে ফেললাম। তারপর 3 নম্বর ঘরে দেখো এখানে স্মল লেটার এম আছে, তার মানে পরের ঘরটা যেহেতু খালি, এখানে স্মল লেটার এন হবে। তারপর দেখো এখানে পি আছে, স্মল লেটার পি, এর আগের ঘরটাতে কি হবে, স্মল লেটার ও। তারপর দেখো এদিকে এন আছে, এনের আগের ঘরটা খালি, তার মানে এখানে এম হবে। এন হচ্ছে ক্যাপিটাল লেটার, তার মানে এমটাও হবে ক্যাপিটাল লেটার। তারপর এখানে দেখো ও আছে, পরের ঘর খালি, ও যেহেতু স্মল লেটার, পরের ঘরটাও হবে স্মল লেটারের বর্ণে, ও পি। এই তো, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো তোমরা অবশ্যই এখানে বইয়ের পাশাপাশি কিন্তু সবগুলোই, সব কিছুই যা যা শেখাচ্ছে তোমরা কিন্তু বইয়ের পাশাপাশি খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস হবে, শিখতে পারবে। তারপর দেখো প্রজেক্ট, জিতে দেখো প্রজেক্ট লেটার ক্রাফট অর্থাৎ বর্ণের খেলা। সি দি পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং মেক ইউর ওন ফান লেটার্স, এবং তুমি তোমার মতো করে বর্ণগুলোকে সাজাও, বর্ণগুলো নিয়ে তুমি সাজিয়ে খেলো। তো এখানে দেখো এন, ও, পি 3টা বর্ণকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এনকে দেখো, এন অর্থ এন ফর নেস্ট, আমরা এর আগের পর্বে শিখেছিলাম এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। এখানে দেখো একটা পাখির বাসা, পাখির বাসার মধ্যে ডিম দেওয়া আছে, এখানে একটা পাখি বসে আছে, আবার এনটাকে একটু গাছের মতো করে সাজিয়েছে। তারপর এটা হচ্ছে ও, ও ফর অরেঞ্জ, এই যে দেখো মাঝখানে একটা অরেঞ্জ বসিয়ে দিয়েছে। তারপর পি ফর পিকক। তো এরকম করে হচ্ছে বিভিন্নভাবে বর্ণগুলোকে এখানে তারা সাজিয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের মতো করেও সাজিয়ে লিখতে পারো, অথবা এভাবেও সাজিয়ে লিখতে পারো, খাতায় প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাদের বাসায় যদি কোনো ক্লে থাকে, ক্লে দিয়েও কিন্তু তোমরা এভাবে সাজিয়ে বর্ণগুলোকে লিখতে পারো, শিখতে পারো, এবং তোমরা বর্ণগুলোকে এভাবে সাজিয়ে খেলতে পারো। তো আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।